বৌনিয়া গ্যাঞ্জাম মানে প্রথমে লেখা হ্যার ছেলের দুইটা জমক বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে বাপের বাড়ি সিজারের সম্পূর্ণ খরচ টরচ সব কিছু দিচ্ছে। মেডিকেলে দুইটা সন্তান মেডিকেলে ভর্তি যাবজ্জীবন টাকা পয়সা সব কিছু মানে এই ছেলেদের পকেট থেকেই দিচ্ছে। মানে মেয়ের মা বাবার বাড়ি গরিব দিছে। দেওয়ার পরে পরে ওই এলাকায় করছে নাতিন অনেক অসুস্থ, পরে মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই ছেলের মা ছেলে দেখতে গেছে। দেখতে যাওয়ার পরে পরে মাটি দেওয়ার পরে পরে মার দিছে, ভালোই মার দিছে ওই ছেলেটারে, মেয়ের জামাইরার বিয়ে রে মার দিছে। পরে এলাকার মধ্যে আইসা বলে নাই যে আমাকে মার দিছে আমার বিয়ে বাড়ি থেকে। মান সম্মানের ভয়ে আর কি বলে নাই কে, হেরা বলে নাই কে। পরে এলাকায় করছে হেরা বাড়ি চুপচাপ রয়েছে। তারপরে হের এলাকায় করছে জিয়ারির জামাইরে আগে বার ওই নাতিন মারা যাওয়ার আগে হের জিয়ারির জামাইরে আর এলাকায় করছে জিয়ারির জাগা দিছে হাগো বাড়ি জাগা দিছে। জাগা দেওয়ার পরে হেরাও গেছে ওইখানে, মারা গেছে যাওয়ার পরে হেরা ওই মার ধর দিছে দিয়ে এই বয়েতে হেরা যদি হাগো আবার মারে এই বয়েতে হেরা আর আসে নাই। তারপরে আজকে আইছে। আসার পরে হেরা অনেক সম্মান করছে, সম্মান করিয়া বলতেছে যে তোমাকে বাড়ি গেছি আমরা, তোমরা এরকম মারধর করিয়া দিছ, এন ঘরের মাল সামানা একটা নিবে, আমার এলাকার মানুষ আছে আগে ডাক দিয়া তারপরে দিয়ে দিই তোমাকে মাল সামানা। পরে হীরা আর মানে নাই কে। পরে তিরফল লাইনে ফোন দিছে। ফোন দেওয়ার পরে পরে পুলিশ আইসে সেরা পরে আগে কইছে যে দরজা খুলেন, তালা খুলেন। পরে বলছে যে আমি তালা খুলবো কি লেগে, আমার এলাকায় মানুষ আছে, আপনারাও আইসেন, তাইলে আমি এলাকার মানুষ ডাক দিয়ে তারপরে তালা খুলে দেই, তারপরে এলাকায় আমার কথাবার্তা শুনে তারপরে এলাকায় নিয়ে যাই। এই কথা বলার পরে পরে এলাকায় হ্যার দুই পোলা পরে কইছে কে তালা খুলবো। পরে হ্যার দুই পোলা ধাক্কা দিয়ে ফালা দিয়ে পরে হ্যার মাটা পরে তালা ধরেই করছে অমনি ধাক্কা দিয়ে ফালা দিয়ে পরে মার দিছে। হ্যার মাইরে বুকের মধ্যে পাড়া দিছে পুলিশে, এই তদন্ত মিজানে পাড়া দিছে। পাড়া দেওয়ার পরে তারপরে অজ্ঞান হয়ে গেছে, গা নাক মুখ দা ফুপড়িয়েছে, খিচুনি উঠছে, পরে মাথায় যে জুতা পাই দিয়ে পাড়া দিছে, মারও দিছে ভালোই। পরে হেয়ার পোলারা পরে জাপ দিয়ে আমার মারেন কে এরকম পরে চিৎকার দিয়ে গেছে। সে ছেলে গো মার দিছে, মার দিয়ে এবং হ্যার ছোটো পোলারে ঘরের ভিতরে নিয়ে পরে লিখে হ্যান্ডকাপ করাইছে, বুঝছেন। হ্যান্ডকাপ করে পরে আমার রেডি করেন কে, আমার মারবেন, আপনার মারে যদি আমি মারি আপনি কি ওখানে বইয়া থাকবার পারবেন। পরে এডি কোয়া চিৎকার দিয়ে গেছে। পরে ওই পোলারের মার দিয়ে পরে হ্যান্ডকাপ করাইছে। পরে ছোটো পোলা গেছে, ছোটো পোলারে মার দিছে, বড় পোলা ছোটো পোলারে হ্যান্ডকাপ করাইছে, বড় পোলারে মার দিছে, হ্যান্ডকাপ করাই নাই কে। পরে এলাকায় করছে হেরা মানে অনেকে এলাকার ব্যাগ মারনো জন চিৎকারের আওয়াজ পাওয়া পরে ব্যাগকে গেছে যা এরকম মারধর করতেইছে। এই মুঠা নাঠি নিয়ে সেরে পরে পিটাইতেছে। পরে এলাকার মহিলা মানুষ ব্যাগকে পুরুষ মানুষরা খেপে গেছে গা যে আপনার কত নিয়ম নাই এই ধরনের মারধর করা। এলাকায় হেরা অন্যায় যদি করে থাকে, এলাকায় লোক আছে, আপনাকে পুলিশ নিয়ম আগে এলাকার লোকজন আগে ডাকা, সরাসরি আয়া তো মারা না। পরে এইভাবে বলছে সবাই বলার পরে তারপরে ওই ছোটো পোলাডারে হ্যান্ডকাপ হেরা খুললে নেই গে, বড় পোলাডারে পরে এলাকাই করছে। পরে আবার বড় পোলাডা ওই বাইরারে মারিবার যায় মিজান তদন্তর এলাকাই করছে একটা জুতার ঢিল লাগছে, মানে একজনের মারামারির মধ্যে একজনের মারিবার গেলে আরেকজনের মার লাগে। পরে এইভাবে পরে এলাকাই করছে বড় পোলাডারেও আবার ফিরে হ্যান্ডকাপ করাইছে। হ্যান্ডকাপ করা হিরে বিচারে এলাকার মধ্যে কিছু হইল না। পরে বলছে যে থানায় যায় হিরে বিচারে কইরে তারপরে দিমুনি। পরে বলছি যে হেরা হয়েছে নিষ্পাপ মানুষ, এলাকায় এত বছর ধরে বাড়ি ঘর করছে, কোনো রিপোর্ট নাই। একটা মানুষের এলাকায় বাড়ি করলে একজনের চোখে না একজনের চোখে খারাপ আছে, তা দেখেন কোনো খারাপ নাই কারো চোখে, করতে আপনারা নিয়ে যাবেন কে। তারপরে হেরা নিয়ে গেছে যাতে ওরা না নিতে পারে এর লেগে, কিন্তু পুলিশের কোনো টাচ করা হয় নাই, পুলিশের গায়ে কোনো টাচ করা হয় নাই। এলাকার লোকে এটা ব্যারিকেড দিয়ে রাখতে যাতে ওরা না নিতে পারে বা ওখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে থানার থেকে উপর লেভেলের লোকজন আসছে, ওদের অপেক্ষা সবাই আসে পরে যে সিদ্ধান্ত করলো যে এটা তো একটা নিষ্কৃত হলে একটু থানায় নিয়ে করতে হবে, গ্রামে এটা করা যাবে না, বিশৃঙ্খলা, তার জন্য এটা থানায় নিয়ে গেছে। এটা আজকে সন্ধ্যার মধ্যে এটা মীমাংসা করে এরা পাঠাই দেবো, এরা বলে গেছে, ওসি সব নিজে বলে গেছে।